সেই বীর্য কি পাক কি নাপাক, নবীদের ওজুদ অস্তিত্ব তাদের দেহ কি পাক না পবিত্র, এ সম্পর্কে কোরআন সুন্নাহর সুন্দর সুস্পষ্ট সমাধান দিয়েছেন আমাদের ইমাম আহমদ রেজা রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি হচ্ছেন 1400 শতাব্দীর মুজাদ্দিদ এবং মুজাদ্দিদে আজম। আল্লাহ হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খা ফাজলে বেল্লুরি বীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করা হয়েছিল যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উচ্ছিষ্ট প্রস্রাব পায়খানা সেগুলো পাক নাকি নাপাক। তিনি উত্তর দিয়েছেন যে নবী আলাইহিস সালামের উচ্ছিষ্ট এবং তাদের পিতা মাতার যে বীর্য তা সম্পূর্ণ পাক এবং পবিত্র, তারা পবিত্র অবস্থায় পবিত্র মাধ্যমে জন্ম লাভ করেছেন। এরপরে তিনি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিস শরীফ উল্লেখ করেছেন, যেখানে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলাম, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাবের প্রয়োজন হলো, তখন তিনি দুটি ভিন্ন স্থানের দুটি বৃক্ষকে নাড়া দিলে এরা পৃথক দাঁড়িয়েছিল, যেগুলো এরা একসাথে এসে জড়িয়ে গেল, যেগুলো এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আড়াল সৃষ্টি করে দিল। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরকে বললেন, হে জাবের, এই বৃক্ষ এবং পাথরসমূহকে গিয়ে বলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে তোমরা পরস্পর মিলিত হয়ে যাও, একত্রিত হয়ে যাও। বৃক্ষ নাড়া দিল, নিজেদের যাবতীয় শিকড় জমিন থেকে তুলে গাছগুলো একবারে সুন্দর করে এসে এক পাশাপাশি দাঁড়িয়ে গেলেন, আড়াল তৈরি করে দিলেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আড়ালে ইস্তিনজা করে যখন বের হয়ে আসলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দৌড়ে গেলেন, গিয়ে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিনজা মোবারক খুঁজতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে জাবের, তুমি কি খুঁজতেছো, কিসের জন্য তুমি সেখানে গিয়েছো? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গিয়েছিলাম আপনার পায়খানা মোবারক খুঁজতে, কিন্তু সেখানে তো গিয়ে কিছুই দেখলাম না। কারণ কি? বরং সেখান থেকে সুন্দর সুন্দর সুঘ্রাণ আসতেছে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে জাবের, তুমি কি করতে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার প্রস্রাব পায়খানা মোবারক সেখানে পাইতাম তাহলে আমি নিজে খেয়ে ফেলতাম। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মোবারক পায়খানা মোবারক সেগুলো পাক। কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে যে নবী আলাইহিস সালামদের প্রস্রাব এবং পায়খানা তাদের নিজেদের জন্য অপবিত্র, তাদের নিজেদের জন্য না পাক, কিন্তু আমাদের জন্য কি? আমাদের কাছে পাক। জমিনের জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা মোবারক হচ্ছে বিশেষ রহমত এবং জমিনের খাবার। এই জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব মোবারক পান করার কথা সাহাবায়ে কেরামের জীবনীতে পাওয়া যায়, কিন্তু পায়খানা মোবারক গ্রহণ করার বা খাবার কথা পাওয়া যায়নি। কেন? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই পায়খানা মোবারক করতেন, জমিন বিদীর্ণ হয়ে যেত, ফেটে যেত, এবং জমিন আল্লাহ রসুলের পায়খানা মোবারককে নিজের গর্ভে গ্রহণ করে নিতেন। আল্লাহর তাবারাক ওয়া তাআলা জমিনকে নির্দেশ দিয়েছেন, যখনই আমার মাহবুব, আমার প্রিয় হাবিব, আমার বন্ধু ইস্তিনজা করবে, তুমি সেটাকে গ্রহণ করে নেবে। আর এই বিশেষভাবে জমিনের জন্য রহমত হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা মোবারক। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তাদের আপাদ মস্তক পাক এবং পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী আলাইহিস সালাম সহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিশুদ্ধ আকীদা পোষণ করার